এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম হিট পেয়ে গেলাম। বসতে না বসতে মাছ এই ফেস লাগিয়ে দিচ্ছি। এই আল্লাহ ভরসা, সুহরাবের জাদুঘরি টুপ দিয়ে একদম লাইভ হিট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজ 16 জুলাই 2025 আমরা মাছ ধরতে চলে আসলাম নদীতে। আজকে কিন্তু আমরা প্রধান নদীতে নয়, চড়ার মধ্যে নৌকায় বসে ছিপ দিয়ে মাছ ধরবো। আর আমাদের সাথে আছেন আমাদের প্রিয় অভিজ্ঞ একজন শিকারী সোহরাব। কেমন আছেন দাদা? এই তো আলহামদুলিল্লাহ ভালো দাদা। অনেকদিন পর আপনার দেখা পেলাম। এই তো বুড়িবা আসলাম দাদা, চারে মাছ আছে তো না? হ্যাঁ চারে মাছ আছে। দেখেন মাছ খুব সুন্দর করে জিম দিতেছে, এই যে দেখেন। তো দাদা, এই এত কম পানিতে আসার কারণ কি? এখন তো গোলাপানির মধ্যে নদীর মধ্যে কম খাইবো, একটু টানলে পরে পানিটা একটু পরিষ্কার। আর এখন তো পানি বাড়তেছে, চড়ার মধ্যে মাছ উঠতেছে, তাই না? হ্যাঁ চড়ার মধ্যে মাছ উঠতেছে। দর্শক, ইনি হচ্ছেন কিন্তু আমাদের সেই বিখ্যাত সোহরাব ভাই। আমরা ইতিমধ্যে যতগুলো রুই মাছ ধরার ভিডিও করেছি, সব থেকে বেশি রুই মাছ কিন্তু আমাদের এই সোহরাব ভাই ধরেছেন। তো উনি রুই মাছ ধরতে সবসময় পছন্দ করেন। যে এখান থেকে কিন্তু আমরা বড় বড় মাছ ধরবো। জায়গাটা দেখেন, এটা হচ্ছে আমাদের প্রধান নদী। দেখেন, এই প্রধান নদী থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে, আমরা চড়ার মধ্যে আছি, কারণ পানি বেড়ে গেছে। এখন চড়ার মধ্যে মাছ ধরতে শুরু করবে আস্তে আস্তে। তাই আমরা আস্তে আস্তে কিন্তু এই অভ্যাস করতেছি আর কি, মাছ ধরে ধরে চড়ার মধ্যে মাছ আমরা দোলা করার চেষ্টা করতেছি। দাদা, কি চার তৈরি করতেছেন নাকি টুপ? টুপ টুপ। এটা কি টুপ? এটা সাধারণত আমি নতুন একটা টুপ আবিষ্কার করছি আমার নিজেরকে। এটা দিয়ে মাছ ধরি, মূলত এটা দিয়ে মাছ ধরতে পারি। দর্শক, আমাদের সৌরভ ভাই কিন্তু একটা টুপ ব্যবহার করেন যেখানে পিঁপড়া ডিমের কোনো প্রয়োজন হয় না। আমরা কিন্তু ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছি, সেটার মধ্যে উনি রুই মাছ ধরেছেন। পিঁপড়া ডিম ছাড়া আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। দর্শক, আপনি যদি এই টুপটি তৈরি করতে চান তাহলে শুধুমাত্র 3টি উপকরণ প্রয়োজন পড়বে। একটি হচ্ছে অল্প পরিমাণে মিষ্টি চার, আরেকটি হচ্ছে মাছের ভাসা ফিট, আরেকটি হচ্ছে ব্রয়লার মুরগির ফিট। আপনারা যারা টুকটাক মাছ ধরেন, আমি সবাইকে অনুরোধ করব অন্তত একবার হলেও টুকটা ট্রাই করে দেখবেন। দর্শক, আমি লোকেশনটি বলে দিচ্ছি। এটা হচ্ছে নরসিংদী জেলার বেলাবো উপজেলার আরিয়ালখা নদে, যেটা নতুন বাজার পয়েন্টে। নতুন বাজারের কাছে আমরা অনেক মাছ ধরেছি, আপনারা কিন্তু দেখেছেন। আশা করি জায়গাটা আপনারা চিনতে পারবেন। দেখুন দাদা কত সুন্দর করে কিন্তু টুপটা গেঁথে দিচ্ছে, একটা লাড্ডু টুপের মতো। খুব সহজ একটা টুপ, পিঁপড়া ডিমের কোনো দরকার নেই। দেখেন কত সুন্দর একটা টুপ হয়েছে, মাশাআল্লাহ। বিসমিল্লাহ প্রথম আদার। তো বিসমিল্লাহ, প্রথম টুপটা ফেলতেছে দাদা। দেখা যাক আজকে আমাদের ভাগ্যে কি আছে, আপনারা দেখতে থাকুন। ইনশাআল্লাহ চারে মাছ এসেছে, আমরা কিন্তু মাছের উপস্থিতি দেখেছি। দর্শক, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের মাছ ধরার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিও দেখতে দেখতে সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা লাইক কমেন্ট করলে কিন্তু আমাদের ভিডিও তৈরি করার উৎসাহটা আরও বেড়ে যায়। আমরা কিন্তু এখানে দুটো ছিপ ফেলেছি, দেখেন দুটো ছিপ ফেলেছি। এটা হচ্ছে আমার ছিপ। আমি দিচ্ছি হচ্ছে পাউরুটি এবং পিঁপড়ার ডিম, আর আমাদের সোহরাব ভাই দিচ্ছে লাড্ডু টুপ, যেটা পিঁপড়ার ডিম ছাড়া। এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম হিট পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ প্রথম হিটটা পেয়ে গেলাম। মনে হচ্ছে ভালো সাইজের মাছ। সোহরাব ভাই আসলে দুর্দান্ত একজন শিকারী, ভালো সাইজের মাছ খেলাতে থাকেন। আমি এটা রেডি করতেছি, মাশাআল্লাহ। বসতে না বসতে মাছ, সত্যি আজকে আমাদের লাগটা অনেক ভালো। এই ফেস লাগাই দিচ্ছি, ফেস লাগাই দিচ্ছি ভাই। মাশাআল্লাহ, ধরেছি। দেখেন প্রথম মাছ, আজকে প্রথম মাছ এটা সোহরাব ভাই ধরেছে তার লাড্ডু টুপ দিয়ে। দেখছেন দর্শক, প্রমাণ তো পেয়ে গেলেন, এটা খুবই কার্যকরী একটা টুপ। দেখেন কি সুন্দর কালার, দেখেন নদীর মাছ, খুবই সুন্দর কালার, চমৎকার কালার। ভালোই লাগে মাছগুলো ধরতে। এই যে আরেকটা টোপ বানাইতেছি, দ্বিতীয় টোপ আমাদের। এই যে দাদা আরেকটা টোপ দেখছি। ঠিক আছে দাদা, আজকে মাছ হবে। দাদার টুপটা আসলে ম্যাজিক্যাল একটা টুপ, এটা খুব ইফেক্টিভ একটা টুপ। মাছ প্রচুর পরিমাণে খায় এই টুপটা, এটা একবারে প্রমাণিত, আপনারা দেখতে পেলেন।
টুপ দেওয়ার সাথে সাথে কিন্তু রেজাল্ট। খাইতেছে আল্লাহ ভরসা। দ্বিতীয় হিট দর্শক দেখলেন, একদম লাইভ হিট দেখলেন তো, একদম লাইভ হিট। সোহরাবের জাদুঘরি টুপ দিয়ে একদম লাইভ হিট, একদম লাইভ হিট জাদুঘরি টুপ দিয়ে দেখেন। মাশাআল্লাহ, চমৎকার সাইজের মাছ। ওহ দারুন দাদা, আজকে তো আপনি কি শুরু করলেন দাদা, টুপে টুপে মাছ। দাদা দুটো টুপ দিয়েছে, দুটো মাছ। ভেবে দেখুন এই টুপটা কত বেশি কার্যকরী। মাশাআল্লাহ, দারুন সাইজের মাছ দেখেন, একটা মুখে একটা বডিতে, দুটো বসে থাকলে এটাই সুবিধা। দাদা। হ্যাঁ দাদা। মাছ। জি দাদা, আজকে দারুন মাছ হবে দাদা। এই যে মাছ। আমরা তো বছরের প্রথম দিন, মানে চড়ার মধ্যে আজকে পরীক্ষামূলকভাবে প্রথম দিন আমরা স্টার্ট করেছি সবে মাত্র। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। তবে এখনো 2 দিন খাবার দিছি, 2 দিন খাবার দেওয়ার পরে আমরা আসছি আজকে মাছ ধরতে। মানে দাদার কি এখানে আগে 2 দিন খাবার দিছে, মাছগুলা কি জমেছিল। সৌরভ আসলে এই সিস্টেমে মাছ ধরে, যেখানে মাছ ধরে আগে 2-3 দিন আগে থেকে সে খাবার দিয়ে রাখে। মাশাআল্লাহ, 2 দিন খাবার না দিয়ে বসছি ভাই না। দর্শক লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে নরসিংদী জেলার বেলাব উপজেলার পুরাদিয়া রোডে যে নতুন বাজার রয়েছে, সেই নতুন বাজারের সাথেই। আমরা এখানে অনেক মাছ ধরেছি নদীতে, এখন হচ্ছে আমরা চরের মধ্যে মাছ ধরতেছি। অনেক দর্শক বন্ধুরা আছেন যারা কমেন্টে বলেন যে ভাই লোকেশনটা কোন জায়গা। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি দর্শক, প্রতিটা ভিডিওতে কিন্তু আমরা লোকেশন দিয়ে বলে থাকি, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওতে এখনও যারা লাইক দিন, দয়া করে লাইক দিয়ে দিবেন। কমেন্টে অবশ্যই আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মাছ ধরা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। বিশেষ করে সোহরাবের মাছ ধরা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এই যে তৃতীয় লম্বা টুপ, তৃতীয় টুপ দেওয়া হচ্ছে, দেখা যাক তৃতীয় টুপে মাছ হয় কিনা। আমরা 2 টুপে 2টি মাছ ধরেছি আলহামদুলিল্লাহ। এই তো তৃতীয় টুপ ইনশাআল্লাহ। এই যে দেখেন টুপটা কত সুন্দর একটা টুপ। দর্শক আমি কিন্তু পাশে ডিম রুটি দিয়ে রাখছি, এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে ডিম রুটি থেকে এই টুপটা কিন্তু মাছ বেশি খায়, সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। পানি তো সীমিত না, পানি তো অল্প পানির মধ্যে একটা মাছ ধরলে তখন এটার আওদা নিয়ে সময় লাগে, একটু সময় লাগবে। দর্শক সুরভাবে বলতে চাচ্ছে যে যেহেতু পানিটা কম, এখানে একটা মাছ ধরলে নাড়াচাড়ায় মাছগুলো একটু দূরে সরে যায়, এই জন্য আসতে আবার একটু টাইম লাগে, কারণ পানি তো সীমিত বোঝা যায়। হ্যাঁ। দর্শক হুট করে কিন্তু বৃষ্টি নেমে গেল, আর অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, পরে বৃষ্টি ছেড়েছে, আবার কিন্তু বৃষ্টি নেমেছে। তো আমাদের যাওয়ার চিন্তা ভাবনা আছে, যেহেতু বেলা প্রায় বিকেল হয়েছে। তো দাদা কি মাছ পেলেন একটু দেখান তো দর্শকদেরকে। দর্শক দেখেন আজকে কিন্তু আমরা অল্প সময়ে হিট পেয়েছি, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে মাছ মারা আজকে সম্ভব হচ্ছে না। দেখি মাশাআল্লাহ, দেখেন 2টো মাছ ধরেছি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু নিরাশ হইনি, আল্লাহর মধ্যে 2টো মাছ ধরেছি, নদীর মাছ, এগুলো হচ্ছে গইন্না মাছ। আমাদের এখানে এই মাছগুলো এখন বেশি হচ্ছে। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আলহামদুলিল্লাহ আমরা